যে দেশে প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না সেই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিএনপিকে চাঙ্গা করবেন এমন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া চিঠিতে যা বলেছেন বাংলাদেশ তার প্রতিফলন দেখতে চায় বলেও মন্তব্য করেন কাদের। নজরানা চৌধুরী রিপোর্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফর এবং সরকার বিরোধী আন্দোলন নিয়ে শরিকদের সাথে বিএনপির আলোচনা বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে বিএনপিকে চাঙ্গা করবেন সেই পরিস্থিতি এখন আর নেই। তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেক্ষেত্রে তারা বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন, কিন্তু তারা যদি আবারও আগুন সন্ত্রাস করার পরিকল্পনা করে তবে তাদের সেভাবেই মোকাবেলা করা হবে এবং তাতে বিএনপির রাজনীতির মৃত্যু হবে বলেও জানান তিনি। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।